প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা পুরো দেখলে আপনি কিন্তু এই খারাপ বাজারেও, এই ডামাডোল পরিস্থিতিতেও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমার ধারণা। কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখবেন। আমি এখানে ট্রেডারদের নিয়ে এবং ইনভেস্টর বা বিনিয়োগকারী যারা ভাবছেন এই সময় কি বাজারে ঢুকবো, নাকি আরও বাজার নিচে নামতে পারে, নাকি আর একটু ওয়েট করে তারপর ইনভেস্ট করব, নাকি এখনই একটু সুইং ট্রেড দেখি, এই সব যে আপনাদের প্রশ্ন থাকে, পাশাপাশি ট্রেডারদের যে সংক্রান্ত প্রশ্ন থাকে, এই দুজনকেই আমি এই ভিডিওতে কভার করব। আমার নিজের আজকের পিএনএল শো করেও আমি আমি ট্রেডারের মেন্টালিটি নিয়ে আলোচনা করব। ফোমোতে যাতে এই সময় আমরা ফোমোর বশবর্তী হয়ে পড়ি, সেটা কিভাবে অ্যাভয়েড করি আমি পার্সোনালি সেটা নিয়ে বলবো। কারণ ফোমো আমাদের দুজনেরই হয়, ট্রেডারদেরও হয়, ইনভেস্টারদেরও হয়, বা সুইং ট্রেডিং যারা করে তাদেরও হয়। কিভাবে সেগুলো থেকে বাঁচতে পারি সব নিয়ে প্র্যাকটিক্যাল আলোচনা করব। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এর উপর আপডেট দিলে সেই ভিডিওটা ইউটিউব আপনাকে পৌঁছে দেয়। তো চলুন শুরু করি। প্রথমেই যদি আমি এইখানে আসি, ইন্টারন্যাশনাল বাজার, এখন তো ইউরোপের বাজার অনেকটা ভালো। ড্যাক্স এখন 4% মাইনাস। ড্যাক্স মানে জার্মানির বাজার। এক সময় এটা যখন খুলেছিল তখন 8%, 9%-এর মতো মাইনাস ছিল, আমি আমার টেলিগ্রামেও বলেছিলাম। তো তারপর দেখুন ইউরোপের বাজার ওই 4-5%-এর মতো নেগেটিভ। ঠিক আছে, এশিয়া দেখলে উড়ে যাবেন। এশিয়াতে এই যে লেভেলগুলো দেখছেন না, এইভাবে একদিনে পড়া, এগুলো কোভিডের সময় আমরা দেখেছিলাম। যেমন চায়না 7.3% মাইনাস। হ্যাংসেং হ্যাংসেং এর বাজার 13% মাইনাস। ভাবছেন 13%। এইসব যে ইভেন্টটাই হোক না কেন, আপনাদের জানা আছে কি ইভেন্ট চলছে, খবর কি চলছে, তা নিয়ে আমি বোর করব না। তা নিয়ে তো অজস্র ভিডিও দেখে ফেলেছেন। তো এই 13% যে মাইনাস হচ্ছে, এই যে ট্রেড ওয়ার এসবের জন্যে, এই 13% লাস্ট কবে আমরা দেখেছি এরকম? কোভিডের হয়তো সময় বা মেজর ক্রাইসিসের সময় আমরা দেখেছি, তাছাড়া কিন্তু নয়। তার জন্যে আমাদের এই ভোলাটাইল অবস্থাতে একটু দেখতে হবে। যদি ইউএক্স এর ভিক্স বলেন, সেটা গতদিন 50% বেড়েছে। আজকে আমাদের মার্কেটের ভিক্স যদি দেখেন একদিনে, এই যে এটা আমি রাখছি, আপনি যদি দেখেন 65% বেড়েছে আমাদের ভিক্স। এখন 22-এ আছে, ঠিক আছে। সেই অন্য মানে আমি যদি মান্থলি চার্টে আসি, আপনার ওরকমভাবে যায়নি, মানে কি বলবো, ওই কোভিডের সময় যেসব হয়েছিল, কোভিডের সময় 78, 80, 70, 60 এসবে উঠে গেছিল, সেই লেভেলে যায়নি, আমিও বলছি। কিন্তু একদিনে বাড়াটা দেখুন, 65 65% একদিনে ভিক্স বেড়েছে। এইখানে ট্রেডার বলুন, মানে ইনভেস্টারদের ব্যাপারটা একটু আলাদা, সেটা আমি এই ভিডিওতে কভার করব। কিন্তু যারা ট্রেড করেন তাদের তো ট্র্যাপ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তাহলে এবার তো ঠিক আছে, আমরা কারণ জানি, কার্যকারণ জানি। আজকেও ট্রাম্প একটু প্লেনে যেতে যেতে কথা বলেছে যে আমরা নেগোসিয়েশন বা ডিল করব না যতক্ষণ না পর্যন্ত চায়নার সাথে ট্রেড ডেফিসিট মিটছে। জানেন চায়না ট্রেড সারপ্লাসে আছে, ইউএস ডেফিসিটে আছে, তো সেটাকে নাকি পূরণ করবে, তারপর সে নেগোসিয়েশনে বসবে। মানে একদিকে এক কথায় নেগোসিয়েশনটা উড়িয়ে দিলেন কথাটা। আবার জানি না, আবার 2 ঘন্টা বাদে হয়তো বলবেন হ্যাঁ আমরা নেগোসিয়েশন ডিল করতে রাজি আছি। সো বিশ্বাস করাটা মুশকিল, জানেন আপনারা। তো কারণ নিয়ে বলবো না, তার সলিউশন নিয়ে কথা বলবো। আমি একদম চার্টে চলে যাব, চার্টে গিয়ে কথা বলছি, ঠিক আছে, অ্যাজ আ ট্রেডার এবং অ্যাজ আ ইনভেস্টার। আগে একটু ট্রেডারদের নিয়ে বলে নিই। আজকে যেমন 15 মিনিটের চার্টে, গতকালের আমার নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, এটা নয়, গতকালের ভিডিও দেখেছেন, ব্ল্যাক ফ্রাইডে, সেগুলো নিয়ে বলেছি। তারপর শুক্রবারের ভিডিওটাও আমি বলেছি যে ট্রেডার অ্যান্ড বিনিয়োগকারীদের নিয়ে, সেখানে আমি বলেছিলাম আমার বিয়ার পুট স্প্রেড ছিল, আমি দিনের দিন শেষ করে দিয়েছি। আজকে প্রথম দুটো কথা হবে। আজকে ওই ফোমোতে মানুষ ভুগবে। ফোমোতে কেন ভুগবে? ফোমোতে কেন ভুগবে বলুন? আগের দিন যদি আপনি শর্ট করতেন, আগের দিন যদি আগের ফোমো কথাটা লিখে দিই। আগের দিন ধরুন আপনি শর্ট করলেন অ্যাজ আ ট্রেডার, এবং শর্ট করে আপনি ইন্ট্রাডেতে কভার করে নিলেন। উইকে এতটা গ্যাপ ডাউন হয়েছে, আপনি তো শেষ করবেন, ই বাবা যদি ধরে রাখতাম আজকে তো মালামাল হয়ে যেতাম, এই টাইপের কথাবার্তা হয় আমাদের। হ্যাঁ, গ্যাপ ডাউন হলে তো ভালো। তাহলে একবার মনে করুন, সেই এই গ্যাপ ডাউনটা আপনি মিস করে গেছেন অ্যাজ আ ট্রেডার, এটা ভাবতেন। আজকেও ধরুন আপনি বিয়ারিশ কোনো স্ট্র্যাটেজি নিয়ে তাতে ধরুন প্রফিট করলেন, আমি কথার কথা বলছি। প্রফিটটা কি করবেন? নিশ্চয়ই সে ধরে নিয়ে যাবে, ভাববে যে এই তো আগের দিনের গ্যাপটা মিস করেছি। আজকেও তো বাজার 13% পড়ছে, ইউরোপ 4%, 5% পড়ছে, ডাও জোন্সের ফিউচারও এখনো 3%-এর মতো মাইনাস।
তাহলে তো গতকাল তো মানে আগামী মানে নেক্সট দিন আগামীকাল তো গ্যাপ ডাউন হবেই, এই কথাটা আপনারা বলেন না, অনেক ট্রেডাররা বলে হবেই, মানে সে ধরে নিয়েছে, সে তার কথা মতো যেন মার্কেট চলছে, হবেই। এইটা বলে কি করবেন, হ্যাঁ ফোমোর বসে, যেহেতু আগের এই লাভটা, এই যে বড় গ্যাপ ডাউনের লাভটা আগের দিন মিস করেছেন, তার জন্য আজকে হয়তো কেউ ওই স্ট্র্যাটেজি করেই নিয়ে চলে গেলেন। সেটা কিন্তু আমি করি না। অ্যাজ আ ট্রেডার আপনাকে বুঝতে হবে এখন মার্কেট চার্টে মেনে পড়ছে না, এখন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য পড়ছে না। এখন বাজার একজনের কি বললেন, তার মাথায় কি কখন চারা দিয়ে ওঠে তার উপর মার্কেট রিয়্যাক্ট করছে, চায়না কি বলল তার উপর রিয়্যাক্ট করছে, ইউএস কি বলল তা নিয়ে, যেটা আমার আপনার হাতে নেই। সুতরাং এখানে চার্ট দেখে ডিসিশন হবে না। আজকেই যদি দেখেন, আমি একটু ট্রেড অ্যানালিসিস ছোট্ট করে একটু 2 মিনিট করে নেব, তারপর আমি ইনভেস্টার এবং সুইং ট্রেডার যারা করেন স্টক বা ক্যাশ মার্কেটে তাদের নিয়ে বলবো। আগে আমি যারা নর্মাল ট্রেডার, যারা খুব অ্যাক্টিভ ট্রেডার, তাদের একটু কভার করে নিই। যেমন যদি আজকে আমার পজিশন দেখেন, আজকে আমি একটু রিফ্রেশ করে দিই, আমার পজিশন কিন্তু সব আমি জিরো করে দিয়েছি, মানে ইন্ট্রাডেতেই যা প্রফিট দেখছেন এটা একটা ডিসেন্ট ক্যাপিটালের উপর ডিসেন্ট প্রফিট, মানে পার্সেন্টেজ টার্মসে ঠিকঠাক আছে, সেটা কিন্তু আমি সব আবার কোয়ান্টিটি জিরো করে গেছি। আমি যদি আগের দিনের বুল পুট স্প্রেড যেটা করেছিলাম সেটা যদি ধরে রাখতে পারতাম আজকে তো দারুণ হতো। আমি কিন্তু ফোমোতে ভুগিনি। আমি একটু ওয়েট করেছি। আপনি যদি দেখেন অর্ডার বুক আমি শুরুও করেছি 9:41 থেকে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ছবিতে হয়তো গার্ড হয়ে গেছে, কিন্তু ঠিক আছে 9:41 থেকে আমি বলে দিচ্ছি, শুনে নিন। 9:41 থেকে, এর আগের দিনের শুক্রবারের আমার ট্রেড বুক দেখিয়েছিলাম, সেখানে আমি শুরু করেছিলাম 9:15, 9:16 এরকম থেকে, মানে শুরুর সাথে সাথে। আজকে কিন্তু তা করিনি, কারণ গ্যাপ ডাউনের পর কিন্তু একটা বাউন্স এলেও আসতে পারে, তাই জন্য এই ক্যান্ডেলে 9:40 মানে 9:40 এইসবের যোগে 9:45 মানে এইসব ক্যান্ডেলে আমি করছি, 9:30, এইসব জায়গায়, তার মানে একটু বাউন্সটা দিয়ে দিল। তারপর আমি দেখে বুঝে এসেছি এইখানে, যদি দেখেন তারপর যেহেতু একটু প্রাইস অ্যাকশন হচ্ছে তাই। তারপর ঠিক সময় আবার যখন আমার মোটামুটি এসে গেছে ব্যাপারটা, দেখুন 21,800 কাছে বাজার এসেছিল। আমার এখানে যদি ম্যাক্সিমাম জিনিসটা দেখেন, আমার এখানে যদি বিয়ার পুট স্প্রেডের যে আরেকটা লেগ হয় মাইনাসের, সেটা 21,800-তে আমার ম্যাক্সিমামটা ছিল, তার আশেপাশে এসেছে। আমি প্রফিট বুক মোটামুটি করে নিয়ে চলে গেছি। একটা লেগ আপনার মাইনাস হবে, একটা লেগ আপনাকে প্রফিট দেবে, আপনি জানেন এই কথাগুলো। বিয়ার পুট স্প্রেড নিয়ে যদি ভিডিও চান, ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, বিয়ার পুট স্প্রেড সঞ্জয় টক্স বলে সার্চ করবেন। এবার প্রবলেমটা কি জানেন তো, এবার অনেকে বিয়ার পুট স্প্রেড শিখে গেলেন, প্রত্যেকদিন বিয়ার পুট স্প্রেডই করবো, কারণ মার্কেট এখন নেগেটিভ। না মশাই, মার্কেটে বাউন্সও আসে। আজকেই দেখুন না, এইখানে কেউ যদি বিয়ার পুট স্প্রেড করে তাহলে সে লসের দিকে যাবে। তাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে, চার্ট দেখতে হবে, টেকনিক্যাল দেখতে হবে, টেকনিক্যাল একটু বুঝতে হবে, মানসিকতা দেখতে হবে যে মার্কেটে কি ওভারঅল চলছে, কি ডেটা তৈরি হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, আরেকটা কথা বলছি, এই ব্যাপারেই একটা বলি, একটা ধারণা থাকে, কয়েকজনের ধারণা থাকে যে ধরুন আমি তো কোর্সও করাই, অপশানের কোর্স, যেমন আমার 10ই এপ্রিল থেকে শুরুও হচ্ছে। সেখানে হয়তো ধারণা থাকে অপশান, যেটা আমার গুগল প্লে স্টোরে আপনি সঞ্জয় টক্স এই অ্যাপটা, SANJOY সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে এখানে এনরোল করে নিতে পারেন, বা এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কয়েকজনের ধারণা হয়তো থাকে যে না, এই তো স্যারের কাছে অপশন ট্রেডিংয়ের ব্যাচটায় জয়েন করে নিই, স্যার যা ট্রেড করবেন সেগুলো আমাদেরও বলে দেবেন, আমরা সেই দিকে কপি করে নেব। আমি আবার বলছি, আমি কোনো স্টুডেন্টকে আজ পর্যন্ত কোনো রকম টিপস বা আমি যা ট্রেড করছি সেগুলো ওই মানে দিয়ে দিলাম, এরকম কোনো দিন করবো না, আর করিও না। ওপেনলি বলছি, কেন করি না, আমি অ্যাজ আ মেন্টরশিপ, অ্যাজ আ কোচ কাজ করি। যেমন আমি গতকাল স্টুডেন্টদের সাথে যখন আমার ছিল একটা লাইভ ক্লাস, তখন আমি আমার পার্সপেক্টিভটা বলেছিলাম। আমার পার্সপেক্টিভ ছিল যে আমি খুব গ্যাপ ডাউন হলে আমি ওয়েট করব, একটু বাউন্সে সেল করব, সেল অন রাইজ। তোমরা যারা কেউ যদি লাইভ ক্লাসে গতকাল অ্যাটেন্ড করে থাকো, আজকে প্লিজ কেউ যদি স্টুডেন্ট এই ভিডিওটা দেখো, প্লিজ নিচে একটু লিখো যে হ্যাঁ স্যার আপনি সেল অন রাইজ কথাটা লিখেছিলেন, সেল অন রাইজ লিখে দিও, তাহলে আমি বুঝে যাব। সেল অন রাইজ কথাটা আমি বলেছিলাম, আমি কিছু প্যারামিটার দিয়েছিলাম, সেই অনুযায়ী কাজ। আজকে দেখুন সেইটাই হয়েছে। উপর থেকে যদি কেউ উপর থেকে সেই কাজটাই যদি করা হয়, এখানে দেখুন, এখানে যখন এসেছিল প্রায় 200-250 পয়েন্টের একটা মুভ পাওয়া গেছে, ব্যাস কাজের কাজ তো হয়ে যায়। ইন্ট্রাডেতে 200 পয়েন্ট নিফটির অনেক বড় ব্যাপার এই বাজে ভোলাটিলিটির। প্লাস
তারাই করবে, এটাও বলেছিলাম, তারাই করবে যারা খতরো কা খিলাড়ি বা এই ভোলাটিলিটিটা হ্যান্ডেল করতে পারে। না হলে তারা কেউ কেউ কেন হাতের 5টা আঙুল সমান হয় না, কেউ ধরুন একটু কনজারভেটিভ ট্রেডার, তাদের এই ভোলাটিলিটিতে ট্রেড করতে হবে না। একদিন নয় ছেড়ে দিলাম, দুদিন নয় ছেড়ে দিলাম, ট্রেড করার লাইফ তো সারা জীবন পড়ে আছে, এক দুদিন তাতে ট্রেড না করলে কি যায় আসে? কনফিডেন্স না থাকলে ট্রেড করবো না। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু বলা ছিল। সুতরাং আমার মেন্টরশিপ মানে আমি আপনাদের মধ্যে, মানে ওই যে একটা ইংরেজিতে প্রবাদ আছে না, যে আমি আপনাকে মাছ ধরাটা শিখিয়ে দিই যাতে আপনি নিজের মাছ নিজে তুলে খেতে পারেন। না হলে ওই যে আছে, যদি আমি প্রত্যেকদিন একটা করে মাছ আপনাকে দিই তাহলে আপনি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আমি যেদিন অ্যাবসেন্ট থাকবো সেদিন আপনি না খেতে পেয়ে মারা যাবেন, সেটা আমি চাই না। মাছ ধরতে আমি শেখাই, আর মেন্টরশিপে থাকে দেখো ও এই এই সময় ধরুন শীতকালে এই সময় এই মাছগুলো এই দিকে একটু বেশি ঝাঁক পাওয়া যায়, ওই জিনিসগুলো একটু চিনিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, ব্যাস, মাছটা নৌকা করে গিয়ে আপনাকেই ধরতে হবে। তো যারা এই ধরনের স্টাইলে বিশ্বাসী, এই ধরনের মেন্টরশিপে পেতে চান, ওই টিপস বা এইসবের উপর ভিত্তি করে নয়, তারাই শুধুমাত্র আমার কোর্সে জয়েন করবেন, তাছাড়া নয়, ওপেনলি বলছি। ঠিক আছে, যদি করতে চান করে নেবেন। আর প্লাস আপনারা প্লিজ এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, এবং সেখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়েও কিন্তু মে মাস থেকে আমার কোর্স শুরু হচ্ছে, সেখানে এনরোল করলে করতে পারেন। যদি এখনও মনে হয় যে এখানে কি করানো হবে না হবে, তার জন্য কনসেপ্ট ক্লাস কিন্তু আমি ফ্রি কনসেপ্ট ক্লাস আপনাদের জন্য এই সানডে 13 তারিখ দুপুর 3টে থেকে অ্যারেঞ্জ করেছি, যেটা এই অ্যাপের মাধ্যমেই হবে। সুতরাং অ্যাপটা ইনস্টল করে নেবেন, সেখানেই লাইভ ক্লাসে হবে। আপনারা ওই কনসেপ্ট ক্লাসটা 13 তারিখ সানডে এই 13 তারিখে অ্যাটেন্ড করতে পারেন। ঠিক আছে, সেখানে আমি এই ইনভেস্টমেন্টের কনসেপ্ট, কি করে ভালো পোর্টফোলিও বানাবার মেন যে কনসেপ্ট, এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এই ব্যাপারটা কি, খায় না গায়ে মাখে, এর কনসেপ্টটা কি, সেটা কিন্তু আমি একদম প্রকৃত উদাহরণের সাথে আপনাদের সাথে ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই ফ্রি ক্লাসটার জন্য কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এবার আসি আমি তো এই পজিশনটা নিয়ে আরেকটু কথা বলি, যে ফোমোতে এই সময় মেন যে ট্রেডারদের জন্য, এই ফোমোতে আপনারা ফাঁসবেন না। সেটা সুইং ট্রেড যারা করেন ক্যাশ মার্কেটে তাদের জন্যও বলছি। আমি তো আজকে ইজিলি আবার ক্যারি করে নিয়ে যেতে পারতাম, আগের দিন আমার মিস হয়েছে এত বড় গ্যাপ ডাউন, এইবারে যদি আবার সব মাইনাস দেখছি, তাহলে এখনো আমি নিয়ে যাই, আমি কিন্তু নিইনি এই কারণেই যে ফোমোর বশবর্তী হলে আপনি দুদিন হয়তো রোজগার করলেন, একদিন মার্কেট আপনার থেকে সব নিয়ে যাবে। তাই জন্যই ফোমোর হবেন না, কারণ এখন তো চার্টে চলছে না। যদি এটা নর্মাল চার্ট প্যাটার্নের মতো হতো তাহলে হয়তো আমি ক্যারি করার কথা ভাবতাম, তাও নেকেড কলপুট নয়, স্ট্র্যাটেজির মাধ্যমে সে আপনি যেগুলো বিশ্বাস করেন সেরকমভাবে করলেন, রিস্ক ম্যানেজমেন্টটা মেনটেন করে। কিন্তু কিন্তু মানে শুধুমাত্র ফোমোর বশবর্তী হয়ে গিয়ে দেখা যাক মার্কেট তো পড়বেই আমি জানি, বা মার্কেট তো উঠবেই আমি জানি, এই এই লাস্টে ইআই যোগ করা, উঠবেই পড়বেই, এই কথাগুলো ট্রেডারদের শোভা পায় না। ঠিক আছে, হ্যাঁ, একটা ধারণা রাখুন যে প্রবাবিলিটি অফ উপরের দিকে যাওয়ার এত, প্রবাবিলিটি অফ নিচের দিকে যাওয়ার এত, একটা ধারণা নিশ্চয়ই রাখবেন, ট্রেড প্ল্যান রাখবেন নিজের, যে উঠলে আমি কি করব, নিচের দিকে গেলে আমি কি করব, দু ধরনের ট্রেড প্ল্যানটা যাতে আপনার রেডি থাকে, এইটাই আপনি করতে পারেন অ্যাজ আ ট্রেডার। সুতরাং যারা তোমরা অপশন নিয়ে কাজ করো বা ইন্ট্রাডে করো তাদের জন্য তো এই সাজেশন থাকলো। এইবার আমি তোমাদের যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য বলছি, ইনভেস্টমেন্ট এবং তারপর ক্যাশ মার্কেটে যারা সুইং ট্রেডিং করেন। আর ভিডিওটাকে ভালো লাগলে, যেখানে আমি ওপেনলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আরেকটা কথা, গতকাল একজন কমেন্ট করেছিলেন আমার ভিডিওর নিচে, যে কোর্সের প্রাইস বা এইসব ব্যাপার নিয়ে। তো দেখুন, এখানে তো কারোর সাথে জোর ব্যাপারটা নেই। যার দেখে ভালো লাগবে, আমার কথা যার ভালো লাগে, আমার ট্রেডিং প্রক্রিয়াটা যার ভালো লাগে, এই জিনিসগুলো যাদের ভালো লাগে তারাই আসবে, এর মধ্যে তো জোর জবস্তির কিছু নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকের দিনে আমি দাঁড়িয়ে আপনার গত ভিডিও তো বলেছিলাম, 3-4 দিন আগের ভিডিও দেখবেন, যেখানে আমি বলেছিলাম এই ফিনান্সিয়াল ইয়ারটা সব থেকে কঠিন, এই ফিনান্সিয়াল ইয়ারেও কিন্তু আমি কোয়ার্টারলি আমার রেজাল্ট কি, আমার রিপোর্ট কার্ডও কিন্তু দেবো। মনে আছে আমি 5 দিন আগে ভিডিও বলেছি, এই 5টি পয়েন্ট মনে রাখলে শেয়ার বাজারে সাকসেস নিশ্চিত। সেখানে কিন্তু যদি আপনি নিচে কমেন্টগুলো পড়েন, সেখানে আছে যে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি এটা চান, সেখানে হ্যাঁ, এই দেখুন পিএনএল অ্যানালিসিস অ্যান্ড ট্রেডিং অ্যানালিসিস, মেন ট্রেডিং অ্যানালিসিস, এটা দেখালে খুব ভালো হয়, ভালো থাকবেন। তো আমি বলেছিলাম আমি কোয়ার্টারলি বেসিসে বা মান্থলি বেসিসে আপনাদের সাথে শেয়ার করব। কোন ইন্ডিয়া লেভেলে বলছি, ইন্ডিয়া লেভেলে কটা চ্যানেল এরকম ট্রান্সপারেন্টলি বলে বা দেখায়? আর তো 2-3 মাস, একটা কোয়ার্টার শেষ হতে তো আর 2 মাস বাকি আছে, তাহলেই তো দেখতে পাবেন। কজন বলে, যদি বলে তার একটু নামটা লিখুন তো ইউটিউব চ্যানেল,
ইন্ডিয়া লেভেলে বলছি, হ্যাঁ কয়েকজন আছে, 2-3 জন 4টে আছে, কিন্তু খুব মানে গুটি কতক। তো এত ট্রান্সপারেন্সি ব্যাপারটা আমি করি আপনাদের সামনে, এবার সেটা দেখে যাদের পছন্দ হবে সেই করবে, এবং তার তো একটা প্রিমিয়াম থাকেই। আপনি যদি একটা প্রিমিয়াম জিনিস, যেটা এটা করাও তো কঠিন ব্যাপার, যেটা কেউ করছে না, বা ইন্ডিয়া লেভেলে অনেক গুটি কতক লোক হয়তো করছে, তা সেই প্রিমিয়ামটা করলে সেই তো তার একটা তো যে আমি সময়টা দিচ্ছি তার তো একটা প্রিমিয়ামও দিতে হবে, তাই নয়? আর নিজেরাই ভাবুন না, আপনি ধরুন সেলসে কাজ করেন, একটা বড় প্রজেক্ট কোম্পানিকে এনে দিলেন, খুব ভালো কাজ করলেন, আপনি তো নিজেই বসকে গিয়ে বলবেন বোনাসটা একটু বাড়ান। তো নিজে বললে সব ঠিক আছে, নিজে চাকরি করে পয়সা নিলে ঠিক আছে। আর আমরা যদি যারা এইসব শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছি, তারা যদি আমাদের নিজেদের ফ্যামিলির সময় থেকে সময় বার করে কোচিং ক্লাস করাই, তাহলে পয়সা নেব না? এটা কি ব্যাপার? এটাই তো আমাদের জব। তো ঠিক আছে, হ্যাঁ আমি জানি এটা আপনাদের অনেকের দোষ নয়, কেন অনেক রকমের ভাবে হয়তো আপনারা বিভ্রান্ত হন, তার জন্যই, তার ট্রান্সপারেন্সির জন্য আমি 5-6 দিন আগে থেকে বলে রেখেছি। কেন, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস 2 বছরে তো সবাই রোজগার করেছেন মশাই, আপনিও পোর্টফোলিও হয়তো আমার থেকে ভালো, তা আপনিও রোজগার করেছেন, সবাই রোজগার করেছে, বুল মার্কেটে সবাই রোজগার করে। মেন এই যে এফওয়াইটা শুরু হয়েছে, যেটা এপ্রিল বা এই বছরটা কিন্তু খুব টাফ হতে চলেছে, সেটা আপনিও আমার থেকে ভালো জানেন। তো সেখানে জাস্ট মোটিভেশন পারপাস এই জিনিসগুলো করবো, আমার নিজের রিপোর্ট কার্ড আনছি, এটা কজন করে একটু লিখবেন কেউ, তোমরা যারা দেখছো, যে এটা কজন করে একটু লিখো, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা আছে। তো যাই হোক, এই ট্রেড অ্যানালিসিসটা আজকের করলাম, এইসব জায়গায় করেছিলাম, এইসব জায়গায় মোটামুটি আমি আশেপাশে তার প্রফিটটা বুক করে নিয়েছিলাম। আর যেহেতু স্ট্র্যাডেল ছিল, যখন আমি মানে স্ট্র্যাঙ্গেল বলছি, বিয়ার পুট স্প্রেড ছিল, যখন এটা একটু উপরের দিকে যাচ্ছিল, 23,000টা হোল্ড করছিল, তখন আমি আরও যে অল্প অল্প করে পার্শিয়াল প্রফিট বুক করা শুরুই করেছিলাম, একটু উপরের দিকে এসে আমি টোটাল এটাতে বেরিয়ে যাই, টোটাল এখান থেকে আমি এক্সিট করে যাই, ঠিক আছে? তো ঠিক আছে, এবার আমি আসি, তাহলে ইনভেস্টাররা কি করবে? ইনভেস্টারদের জন্য প্রথম কথাই হচ্ছে, আপনাদের যেটা সব থেকে দুবিধার মধ্যে, সেটা হচ্ছে এখন ইনভেস্ট করব না একটু পরে ইনভেস্ট করব। তার অ্যান্সার হলো আপনি কিছু কিছু পকেট দেখুন, যদি একটু লার্জ ক্যাপ বেসড কিছু কিছু চুজ করতে চাইছেন বা কিছু এই করছেন, দাম কিন্তু একটু জায়গায় ঠিক এসেছে। যদি আপনার, এবার যদি কথা বলছি, যদি আপনার পার্সপেক্টিভ 5 থেকে 7 বছর বা 10 বছরের থাকে, তাহলে, যদি 1 বছরের নজরিয়া আছে তাকে ইনভেস্টমেন্ট বলছেন, তাহলে আমি বলবো না, তাহলে আপনার জন্য এই মার্কেটটা রিস্কি হয়ে যাচ্ছে। যাদের 1 বছরের জাস্ট পার্সপেক্টিভ আছে, মানে 1 বছর বাদেই আপনার টাকাটা দরকার, সেই টাকা এখন মার্কেটে না আনাটাই ভালো, কারণ তাহলে টাইমিং এর উপর নির্ভর করে যাচ্ছে। যদি একবার সাইডওয়েজ হয়ে যায়, ধরুন ট্রাম্প কিছু বললো না, তাহলে তো আবার বেড়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা তো লটারি হয়ে গেল না। কিন্তু যদি একবার সাইডওয়েজও হয়ে যায়, আপনি 1 বছরের মধ্যে টাকাটা দরকার হলে কি করবেন? তাই বলছি, সেটা না, যেটা আপনার লং টার্মের টাকা, যেটা আপনার লং টার্মে দরকার নেই, মানে এখন রিসেন্টলি দরকার নেই, সেই টাকাটাই এখন ইনভেস্টের জন্য আনুন, তাও স্ট্যাগার্ড ওয়েতে, অল্প অল্প করে আনুন। কয়েকটা স্টকের উপর যে আপনি লিস্ট বানালেন, যে লিস্টের কথা আমি গত ভিডিওতে বলেছি, যে নিজের একটা লিস্ট তৈরি করুন, যে স্টকের উপর আপনার নিজের বিশ্বাস আছে, সেইগুলোর উপর কাজ করুন, এবং সেইগুলোকে অল্প অল্প করে জমান। মোটামুটি যে 22,000 বা 21,700 এইসব লেভেলগুলো ঠিক আছে। যদি এই 21,800 একটা লেভেল বলে রাখি, 21,800 বা 22,000, 21,800 এই লেভেলটাও যদি ভেঙে যায়, যেটা আজকেই চ্যালেঞ্জ করে দিয়েছিল, কোনো অসুবিধা নেই, মানে আজকেও যদি ইউএস মার্কেট খারাপ থাকে, কালকেও হয়তো হতে পারে, যদি খারাপ থাকে আমি বললাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 21,200 তখন আসার চান্স থাকতে পারে। তো সুতরাং এই জোনটা যে এসেছে নিফটি লেভেলে বা লার্জ ক্যাপ লেভেলে, কিন্তু মোটামুটি খারাপ লেভেল নয়, তবে চিপ নয়, এটা মনে রাখবেন। সাধারণত বায়ার্সরা কোথায়, চিপ মার্কেট, যেখানে সস্তায় আমরা পাই, সেটা যদি নিই তাহলে বেশি লাভ হয়। এবার সস্তার, ওই বলি না, সস্তার দুই অবস্থা, এরকম একটা কথা আছে, মানে সস্তাটা আপনি এখন পাচ্ছেন নাকি এখান থেকেই আবার ঘুরে যাবে, সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, এবং তার জন্য টাইমিং করার দরকারও নেই। কারণ আপনার যদি 5, 7, 10 বছরের পার্সপেক্টিভ থাকে, 10 বছর পরে যেখানে নিফটি যাবে, সেখান থেকে পিছনে ঘুরে আপনি দেখবেন 22,000 নিলেন বা 21,000 নিলেন বা 20,500 নিলেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু হ্যাঁ, শর্ট টার্মের জন্য একটু ম্যাটার করে যাবে। তার জন্যই আমি কথাটা বলবো, অল্প একটু এইসব লেভেলে বা নিচে নিচে যে আপনার স্টক অনুযায়ী সেগুলোকে দেখুন, কিন্তু একবারে ইনভেস্ট করবেন না। 20 টাকা, 100 টাকা ইনভেস্ট করতে চাইলে 20 টাকা ইনভেস্ট করুন, 80 টাকা একটু হাতে রাখুন, যেটা আমি বলি, একটু নিচে নিচে নামলে করবেন। আর সব থেকে বেস্ট হয়, এটা বেস্ট হয় যেটা বলছি, কারণ ইন্ডিভিজুয়াল স্টকে অনেকের প্রবলেম হবে। কেন বলছি?
যেটা আমি বলছি, ইন্ডিভিজুয়াল স্টক যখন আপনি চুজ করবেন, ইউ ডাজেন্ট নো যে এদের বিজনেস পার্সপেক্টিভটা কি হবে, এদের আর্নিংটা গ্রোথ হবে না হবে না, এই ট্রেড ওয়ার যে চলছে তার জন্য। এই ট্রেড ওয়ারটা যদি না থাকতো তাহলে অন্য ব্যাপার হতো, কারণ ইন্ডিয়ার ইকোনমি তো ঠিকঠাকই আছে, কিন্তু এই যে ব্যাপারটা চলছে এটার জন্য আনসার্টেনটি আছে। এইটা যদি মনে হয় তাহলে মিউচুয়াল ফান্ডের কাছে চলে যান, কোনো অসুবিধা নেই। তাতে হয়তো আপনি ওজো ইন্ডিভিজুয়াল স্টকের থেকে হয়তো কম লাভ পাবেন 10 বছরে হয়তো, কিন্তু আবার ওই যে ইন্ডিভিজুয়াল স্টক তো আপনার আন্ডার পারফর্মও করতে পারে, সেটা হয়তো হবে না মার্কেটের সাথে। সেই মানে মিউচুয়াল ফান্ড দিলেও কম বাড়বেও, কম বা কমলেও কম কমবে রাদার দ্যান ইন্ডিভিজুয়াল বাজে স্টকগুলোর থেকে। তো এইটা একটু মাথায় রাখবেন। আর এই পতনকে কাজে লেগে ভালো স্টকে থাকুন। ভালো স্টককে আমি বলছি না, হয়তো অনেকে কমেন্ট করবেন ও স্টকে না করে এখানে বলছেন, না একদম তা বলছি না। যারা স্টকটা বোঝেন, যারা ফান্ডামেন্টাল বোঝেন, যারা যারা শুধুমাত্র দাম দেখে নেন না, দামটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হতে পারে যে সস্তা না দামি, কিন্তু তার সাথে সাথে তার অন্য ব্যাপারগুলোকেও পার্সপেক্টিভে রাখেন। ধরুন কেউ কেফিনটেক নিচ্ছেন, সে কি শুধু দাম দেখে নিচ্ছেন? যদি শুধু দাম দেখে নেন তাহলে তো তার স্টপ লস থাকবে, সুইং ট্রেড, যেটা আমি এখন বলবো এই ভিডিওতেই একটু কভার করব, ওয়েট করুন। সেটা তো তাহলে সুইং ট্রেড করুন। তাহলে যদি আপনার দামটাই দেখে নিচ্ছেন যে এই দামটা ভালো জায়গায় এসছে বলে আমি কেফিনটেক নিচ্ছি, ফান্ডামেন্টাল আমি দেখার দরকার নেই, জানি না, তাহলে দামের স্টপ লস রাখুন, কারণ ওই কারণটা চলে গেলে যাতে আপনি বেরিয়ে যান। কিন্তু না, আমি কেফিনটেকের ব্যবসাটা দেখবো, তার ওয়েবসাইট দেখছি, তার এইসব দেখছি, বুঝে শুনে আমি আসছি, তার বিজনেস পার্সপেক্টিভটা আমার ভালো লাগে, সঞ্জয় বলল না অন্য ইউটিউব চ্যানেল বলল তা দেখে না, আমার নিজের ভালো লাগে বলে আমি আসছি, তাহলে তো শুধু দাম নয়, দামের সাথে আপনি ম্যানেজমেন্ট, দামের সাথে আপনি বিজনেস সব দেখছেন, তাহলে স্টপ লস আপনার ওরকমই থাকবে। যেদিন ম্যানেজমেন্ট বাজে হয়ে যাবে, যেদিন ওদের এই বাজে হয়ে যাবে, সেদিন বেরোবেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা শুধু দাম নয়, কারণ দাম, আমি আবার বলছি, ইনভেস্টার হওয়া সবথেকে কঠিন ব্যাপার। কারণ আপনি বলুন না একটা স্টক, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটার অ্যান্সার আপনারা লিখবেন। ধরুন একটা স্টক টাটা মোটরস আপনারা অনেকে আছে, আমি বলছি এরকমভাবে এখানে গেল, আপনি এখানে 800 টাকায় নিলেন, এখানে 1000 টাকা পর্যন্ত গেছিল, তারপর আপনার বেচেন নিয়ে এখানে চলে এসেছে 600 টাকায়। আপনার এত টাকা লস হচ্ছে, 800 টাকায় আপনি বাই করেছেন, লস হচ্ছে, মন খুব খারাপ। তারপর ধরুন উঠে এইখানে গেল 850 টাকায়, বাহ একটু লাভ হয়েছে, কিন্তু না বেচবো না, আমি তো লং টার্ম ইনভেস্টার, আমি বেচবো না, আমি এটা হোল্ড করি, এতক্ষণ তো পেন করেছি, এতক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন। তারপর দেখুন, তারপর যে এখান থেকে দেখলেন যে আবার নিচে, এখান থেকে 500 টাকায় চলে এলো, আসতেই পারে, স্টক অনেক সময় এরকম মুভমেন্ট করে। এবার ভাবুন, সাথে সাথে আপনার মনে হবে এই 750 টাকায় গেছিল, এই সময়টা একটু বেঁচে দিলে হতো, বা পার্সিয়ালও বেরিয়ে গেলে হতো, ইস করলাম না। তারপর যেদিন স্টকটা যখন স্টকটা এরকম বেড়ে বেড়ে 850 কি 840-এও আসবে, আপনি এখানে বেচবেনই বেচবেন, 100% লোক বেচবে, বা 99% লোক তো বেচে দেবে। বলুন তো, এই সি পয়েন্ট বা এটা ডি পয়েন্ট বলি, এই ডি পয়েন্টে আপনারা বেচবেন কিনা, বেচে বেরিয়ে যাবেন কিনা? মানসিকতা আর তো থাকবে না যে যাক বাবা এখানে তো এতটা লস দেখেছি না, এবার উঠেছে, এবার তো বেচে দিই। যদি এরকম সত্যিকারের, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি মশাই, প্র্যাকটিক্যাল হলে এখানে ডি এই কথাটা লিখবেন, হ্যাঁ আপনার ডি পয়েন্টের সাথে সহমত, লিখবেন এটা। কারণ দেখুন, আমি কেন বলছি যে আমি নিজে ট্রেড করি, সুতরাং আমি ট্রেডিংয়ের মানসিকতা বুঝি। আমি শুধু ইউটিউবে এসে বলে দিয়ে আর চলে গেলাম তা নয়, আমি নিজে প্রতিদিন মার্কেটে নামি, ইমোশন হয়, ইমোশনের সাথে লড়াই, জানেন একটা যে কোনো ট্রেডারের একটা ইমোশনের সাথে লড়াইয়ের ব্যাপার থাকে, একটা বিভিন্ন এর ব্যাপার থাকে, যেটা আমি আমার স্টুডেন্টদেরও শক্ত করার চেষ্টা করি, যে সাইকোলজিটা একটু কঠিন, একটু ঠিক করার চেষ্টা করো। যেমন আজকে এই যে ট্রেডটা নিয়েছি, আমি যেমন আপনাদের বলছি, আমি ইন্ডিভিজুয়ালি যখন যেমন হয়েছে, আমি কিভাবে মেন্টরশিপটা হয় সেটাও আমি আপনাদের একটু একটু উদাহরণ দিলে বুঝবেন বুঝবেন। যেমন দেখুন, এখানে এখানে যেমন আমি যখন ট্রেডটা চলছিল, এই ট্রেডটাই চলছিল, তখন তার কিছু আমি স্ক্রিনশটও আমি নিয়ে রাখি, ঠিক আছে? সেই জিনিসগুলো আমি এবার এর সাথে মানে যখন আমি এর সাথে থাকবো, মানে মেন্টরশিপটা করাই বা স্টুডেন্টদের সাথে, তখন আলোচনা করাবো যে দেখুন এখানে এরকম ছিল, এই সময় মার্কেট যখন 21,858 চলছিল, এই আমার ছিল পিএনএল, তা কেন আমি তখন কি করলাম, এখানে 750 কোয়ান্টিটি দেখছেন, আগে যদি দেখেন তো আমার কোয়ান্টিটি একটু বেশি ছিল, এটা এই যে এখানে পার্শিয়াল প্রফিট বুক করেছিলাম, তারপর আবার কেন এন্ট্রি নিলাম না, রি এন্ট্রি কেন নিলাম, এই কার্যকারণগুলো, তারপর আস্তে আস্তে কমিয়ে এনেছি, দেখুন লাস্টে যখন 22,000-এর উপরে চলে গেল, এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমি বোঝাবার চেষ্টা করবো। মানে ট্রেড 1 যখন প্রথম পজিশন নিয়েছিলাম, তখন ঠিক আছে, এখানে তো কোয়ান্টিটিটা ছাড়ুন, সেটা তো ক্যাপিটালের উপর নির্ভর করছে, ওটা ছেড়ে দিন। এই যে তখন দেখুন 851 টাকা আমার লসে চলছিল, আপনাদের জন্যও বলছি, অ্যানালিসিসের জন্য, 851 টাকা আমার লসে চলছিল। দেখুন এটা কখন, 22,019-এ,
22,019-এ 851 টাকা লসে চলছিল, কিন্তু ওই যে এখন যে আপনার থিটা, ভেগা, গামা এইসব যে বিভিন্ন গ্রিক্স আছে বা একই জায়গায়, যখন আমি ট্রেডটা শেষ করলাম তখনও দেখুন আস্তে আস্তে প্রফিটটা পার্শিয়ালি বুক করে নিলাম, তার মাঝে একটু রিব্যালেন্সিং করেছিলাম, তাতেও 22,019-এই আবার দেখুন কাকতালীয়ভাবে 22,019-এই আবার আছে, তার আশেপাশেই আছে যখন আমি পুরো পজিশন থেকে বেরিয়ে গেলাম, আর এই দুটো লেগ আবার অ্যাডও করেছিলাম সেইগুলো। তা সেইগুলো আলোচনা আমি করবো যে দেখো এই কারণে এই জিনিসগুলো ছিলাম। আমি যখন নিই তখন বলবো না, সেটা তো টিপস হয়ে গেল, টিপস দেখে কোনোদিন কেউ করতে পারবে না। এইটা যখন বলবো তখন সে হয়তো প্রশ্ন করবে যে হ্যাঁ স্যার আপনি তো এইটা করলেন, আমি এইভাবে জিনিসটাকে ভাবছি, আমি যদি এইটা করতাম তাহলে কি ভুল বা খারাপ হতো, আমি তখন আমার পার্সপেক্টিভটা দিতাম। এইভাবে কি একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা হচ্ছে, একটা মানে একটা কনস্ট্রাকটিভ ব্যাপার হচ্ছে। টিপস নিয়ে কোনোদিন কেউ শিখতে পারে না, আপনিও জানেন। তো এই জন্য ব্যাপারটা হয়। আমি শুধু ট্রেড, আর এই জিনিসগুলো কোথায় পাবেন, আমি নিজে ট্রেড করি বলে এই প্রসেসগুলো আমি রাখতে পারছি, যেটা আপনাদের সাথে মানে আমি আমার মেন্টরশিপেও শেয়ার করি, আপনাদের ইউটিউবেও শেয়ার করি। শুধু ভাববেন না এই ইউটিউবেও তো আমি মানে দারুণ জিনিসগুলো দিই। যেমন আমার ফ্রি কোচিং ক্লাসের সব ডিটেলস দেওয়া আছে, ফ্রি ক্লাসের প্লেলিস্টে গিয়ে একটু দেখবেন, 40টা ভিডিও আছে, যেটা এখনও আমি স্টুডেন্টদের পড়তে এলে বলি ওই প্রিরিকুইজিটটা আগে পড়ে এসো। তাহলে এই জিনিসগুলো, আর বিয়ার পুট স্প্রেড, আজকেই তো আমি বিয়ার পুট স্প্রেড করেছি, তার ভিডিওটাও আছে ওখানে আমার চ্যানেলে, দেখবেন, সার্চ করবেন পেয়ে যাবেন, 2-3 মাস আগেই দিয়েছি। সুতরাং এটা মানে আমি কি বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন, যে পার্সপেক্টিভ নিয়ে কাজ করবেন। এই সময়টা খুব কঠিন, এই সময় যে প্রতিদিন ট্রেড করতে হবে তাও নয়। সুতরাং ইনভেস্টারদের বললাম অল্প অল্প করে, আমি কখন অ্যাড করার কথা ভাবছি সেটা একটু বলে নিই। হ্যাঁ, আমি একটু মিউচুয়াল ফান্ড, স্পেশালি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এবং একটা দুটো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, জানেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কোনগুলো আমার ভালো লাগে তা নিয়ে একটা ভিডিও আছে অলরেডি, একটু চ্যানেলে খুঁজে নেবেন। তো সেই জিনিসগুলোর প্রতি আমি একটু নজর রেখেছি। হয়তো 22,000-এ আমি একটু ইনভেস্ট করলাম, একটু 21,000-এর দিকে গেলে আমি একটু ইনভেস্ট করলাম, এইভাবে করবো স্ট্যাগার্ড ওয়েতে, একবারে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। আর আমার গোল কিন্তু 10 বছর মিনিমাম, এটা বলছি মিনিমাম 10 বছর। আর আমি ডাইভার্সিফাইডে থাকছি, কোনো সেক্টরাল ফান্ড বা এসবে নয়, ঠিক আছে? ডাইভার্সিফাইডে, কেন কোন সেক্টর কিভাবে কাজ করবে এখন একটু মুশকিল আছে, তো ডাইভার্সিফাইডে থাকছি। এবং 10 বছরের নাজারিয়া, এই নয় যে আমার 1 বছরে টাকাটা লাগবে, 2 বছরে টাকাটা লাগবে না, সেই টাকা এখন আমি মার্কেটে আনছি না, যেই টাকাটা আমার 1 বছরের মধ্যে লাগবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আসি সুইং ট্রেডিং। যারা সুইং ট্রেডিংটা করবেন তারা কি করবেন, ঠিক আছে, এটা বলি। আচ্ছা, এর মধ্যে একটা ডিসক্লেমার দিতে হয়, সেটা আমি বলে রাখি, যে পাস্ট হিস্ট্রি ইজ নট আ গ্যারান্টিড ফর ফিউচার রিটার্ন, এরকম একটা বলতে হয়। মানে আপনাদের সব কিছুই একটু ধারণা করতে হবে যে শেয়ার মার্কেটের আপনার ট্রেডার হন বা ইনভেস্টার হন, আপনার যে লাভের গ্রাফটা, লাভ বা লোকসানের গ্রাফটা কখনোই এরভাবে চলে না। আপনার কখনো লাভ হলো, কখনো লোকসান হলো, আবার হয়তো লাভ হলো, আবার লোকসান হলো, এইভাবে যাবে। কিন্তু এন্ড টু এন্ড পয়েন্টে আপনাকে দেখতে হবে, সে কোয়ার্টারলি বেসিসে দেখুন বা ইয়ারলি বেসিসে দেখুন, মোটামুটি আপনার যাতে গ্রিন থাকে, মার্কেটকে আউটপারফর্ম করেন, ব্যাস এইটা হলেই কাজটা হয়ে যায়, পার্সেন্টেজ টার্মসে ভাববেন। এবার সুইং ট্রেডিং নিয়ে একটু কথা বলি। সুইং ট্রেডিং এখন পজিটিভ সাইডে, আপনি কি করছেন আমি তো বলার কেউ নয়। পজিটিভ সাইডে সুইং, যেখানে ক্যাশে ডেলিভারি নিয়ে আমরা সুইং ট্রেডিং যেটাকে আমরা জানি, সেটা করা থেকে একদম আমি বিরত আছি। মানে অনেক স্টক, অনেক আমার ভালো লাগা স্টক নিচে এসেছে, অনেক ভালো লাগা স্টক আমার নিচে এসেছে, আইটিসি হোটেল থেকে শুরু করে আপনার বিভিন্ন কেফিনটেক, সিডিএস সবই নিচে এসছে, ভালো ভালো কোম্পানির ভালো ভালো স্টক নিচে এসছে। কিন্তু আমি ওই নিয়ে দেখি না কি হয়, ওরকম না, ওরকমভাবে ট্রেডিং হয় না, নিয়ে দেখি না কি হয় বলে ট্রেডিং হয় না। ইনভেস্টমেন্টে নিচে এলো, আমি ইনভেস্ট করলাম, সেটা আলাদা ব্যাপার, এখন তো আমি ট্রেডিং নিয়ে বলছি। সুতরাং তা নয়, সেটা আমি একদমই করছি না, পজিটিভ সাইডে সুইং ট্রেডিং করছি না। কিসের জন্য ওয়েট করছি আবার বলছি, একটু মার্কেট কন্ডিশন ভালো হোক। নিফটি তো কয়েকদিন আগেই আপনাদের সামনেই তো একটা 1,800 পয়েন্টের র্যালি দিল, চোখের সামনেই হয়েছে সেটা, চোখের সামনেই হয়েছে সেটা। সেটা যদি শুরু হয় তখন আবার নয় যাবো এই যে এই র্যালিটা আপনাদের চোখের সামনেই হয়েছে, ঠিক আছে, তখন দেখা যাবে। আবার যদি একটা র্যালি আসে, নিচ থেকে যদি ওঠে বা সে নিচে আরো গিয়ে যদি কখনো একটা যখন উপরের দিকে যাবে, মানে ওভারঅল মার্কেট যখন ভালো হবে, আমি মার্কেটের ট্রেন্ডের সাথে আমার পজিটিভ ট্রেন্ডগুলো করব, আমি ট্রেন্ডের এগেনস্টে যাব না, সোজা কথা। সুইং ট্রেডিং এর জন্য ইনভেস্টমেন্টে আপনাকে সবসময় ট্রেন্ডের এগেনস্টেই যেতে হবে। মানে ওই একটা কথা আছে না, যখন মার্কেটে খুব গ্রিড তখন প্রফিট বুক করা উচিত, আর যখন মার্কেটে খুব ফিয়ার তখন কেনা উচিত, মানে ওটা ট্রেন্ডের এগেনস্টে কাজ করে। কিন্তু ট্রেডিংটা ট্রেন্ডের এগেনস্টে কাজ করে না, তাই জন্য ওর নামই ট্রেডিং। মানে
ট্রেডিংয়ের মধ্যে ট্রেন্ড এই কথাটা মনে হয় লুকিয়েই আছে। তো এই জন্য বলছি ট্রেন্ডের সাথে আমি কাজ করি অ্যাজ আ ট্রেডার, আর ইনভেস্টার হলে ওই অল্প অল্প করে স্ট্যাগার্ড ওয়েতে করছি, ধরুন 22,000-এ বা 21,800, আরও যদি নিচে যায় সেই, ব্যাস ঠিক আছে এইভাবে করব। কারণ দেখুন এইটা যেটা চলছে, আবারও বলছি, গ্লোবাল সিচুয়েশন কিন্তু খুব একটা মনোপুত হচ্ছে না, খুব একটা ভালো লাগছে না। তাই জন্যই আমি বলছি একটু আপনাদের সমঝে চলার সময় আছে। তাই জন্য তো 13 তারিখে আমি আপনাদের সামনেই 13 তারিখেই তো আমি এই যে কোর্সটা আছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও, এখানে তো ফ্রি ক্লাসটা আমি করব, যেখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়ে অনেক ডিটেলড আরও কথাবার্তা হবে। 1 ঘন্টার ওয়েবিনার, সুতরাং ওখানে আরও কথা হবে। আধা ঘন্টা রাখবো আপনাদের প্রশ্নোত্তরের জন্য। তারপরে এটা দুপুর 3টে থেকে হবে, রবিবার দিন 13ই এপ্রিল। ক্যালেন্ডার নিজের বুক করে রাখবেন। আর এই অ্যাপটা, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন, রেজিস্টার করে নেবেন, তাহলে এইটার ওয়েবিনারটা আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু দেখতে পাবেন। খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, অনেক কিছু পার্সপেক্টিভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো একটু নিচে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।